দূষিত রক্ত তোর শরীরে লাগবে। আমি ফিরবো তোর আর সমুর সন্তান হয়ে। না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই কিছুতেই। নৌকোতে তুলে দিয়ে মাঝিকে বলে দিয়েছি একেবারে ওদের গ্রামে গিয়ে নৌকো থামবে আজ। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। কোথায় আর নিশ্চিন্ত হওয়া গেল মোহিনী। সমু, তুই তোর নিজের ঘরে যা। যা যা না বাবা, যা না, ঘরে গিয়ে দেখতো সতীটা কোথায় চলে গেল। বৌমা, বৌমা, তুমি তোমার শ্বশুরমশাইয়ের অভিশাপের কথা ভুলে গেছেন? উনি বলেছেন না উনি আবার জন্মগ্রহণ করবেন, বলেছেন না? তাও আবার কখনো হয় নাকি? এও কি সম্ভব? সম্ভব অসম্ভবের কথা জানি না মোহিনী, জানি না, কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে পারবো না কোনো ঝুঁকি নিতে। ঝুঁকি? কোন ঝুঁকির কথা বলছেন আপনি? কেন, সমু আর সতীর একসঙ্গে থাকার ঝুঁকি। কি বলছো কি মা? ওরা তো এখন ছোট। হ্যাঁ, এখন ছোট আছে, কিন্তু একসময় তো বড় হবে। তখন তখন কি হবে একবার ভেবে দেখেছিস তুই? দেখুন, তার অনেক দেরি আছে। তাছাড়া এখন ওসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমি তো আছি। এর মধ্যেই আমি কয়েকজন বিজ্ঞ মানুষের সঙ্গে এ নিয়ে কথা বলবো। হ্যাঁ মা, আদিত্যনারায়ণবাবু একদম ঠিক কথা বলেছেন। আগে দেখা যাক ওনারা কি বিধান দেন, তারপরে না হয়। আমি কারোর বিধানের কথা জানতে চাই না, আমি শুধু আমার মতামত জানিয়ে দিয়ে গেলাম। সমু সতী একসঙ্গে থাকুক আমি চাই না। মা, তুমি আমার কথা শোন মা। তুই আবার কাঁদছিস তো? তোকে আমি কাঁদতে মানা করেছি? কি করব বলো, আমার যে মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। তুই যদি এভাবে কাঁদিস তাহলে যে তোর মা আরো কষ্ট পাবে রে। কি বললে? আমার মা কষ্ট পাবে? পাবে তো, খুব কষ্ট পাবে। তাহলে তাহলে আমায় তুমি বলো, মায়ের কষ্ট দূর করার জন্য আমায় কি করতে হবে? এই খাবারটুকুনি খেয়ে ফেলতে হবে। না, আমি খাবার খাবো না। দেখেছিস তো, তুই আমার কোনো কথা শুনিস না। আমাকে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তুই? না না, তোকে খাওয়াতে হবে না। আমি দাও না, দাও দাও। নাও, এবার খেয়ে নাও তো দেখি। আমি তোমাকে খাইয়ে দেব আর তুমি খাবে না, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো।
ভাবছি ওরা তো খুব ছোট। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি এনেছো গো? এই দেখো। যাক, তাও হাসলে। তুমি হাসলে আমার বেশ ভালো লাগে। আমার মুখ গোমড়া করে থাকলে আমার একটুও ভালো লাগে। কি করব বলো, আমার যে মায়ের কথা খুব মনে পড়ছে। আচ্ছা, আমি যে এই পদ্ম ফুলটা এক্ষুনি দিলাম, তুমি তো তখন হাসছিলে, তখন মায়ের কথা ভুলে গেছিলে বুঝি? না। তাহলে এই পদ্ম ফুলটা দেখে যখন আসলে, তার মানে তোমার ভালো লেগেছে। তাই হবে। তাহলে তাহলে আমি এখন থেকে রোজ তোমার জন্য পদ্ম ফুল আনবো, ঠিক আছে? এখন তাহলে চলো আমরা মন্দিরে যাই। ওখানে গিয়ে এই ফুলগুলো তো দুর্গা ঠাকুরকে দিতে হবে। চলো। দাঁড়া সমু, তুই কোথাও যাবি না। আমি তো মন্দিরে। আমি তো বললাম কোথাও যাবি না, মন্দিরেও একা যাবে। তা কি করে হয় ঠাম্মা? আমি সত্যিকে একা ছাড়বো কি করে? তা কি হয় নাকি? এখন তো আমাকে ওর সঙ্গেই থাকতে হবে। ও আমার বউ না? ওর তো এখন খুব কষ্ট গো। সেই সব কষ্ট আমাকেই তো দূর করতে হবে। সত্যি, চলো মন্দিরে, এসো। বৌমা, বিশু কি কারোর সঙ্গে কথা বলেছে? বিধান নিয়েছে ও? আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন মা? এত তাড়াহুড়ো কেন করছেন? ওরা যে এখনো খুব ছোট। বৌমা, তাড়াহুড়ো করবো না আমি। ওরা এখনো ছোট আছে। এই বেলা ওদেরকে আলাদা করে দেয়া যাবে, কিন্তু বড় হলে তো সেটাও সম্ভব হবে না। বৌমা, একবারটি ভেবে দেখো বৌমা, আমি আর কদিন বলো, তোমরাই তো থাকবে। তোমার শ্বশুরমশাইয়ের কথা তোমরা ভুলে গেছো। কি হবে বলো তো তখন? কি হবে? বিশু, 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 কারোর বিধান নিয়েছিস তুই? কি ব্যাপারে বলো তো? ব্যাপারে বিশু, তুই আমার ছেলে, তুইও আমার কথার দাম দিলি না। বেশ, এবার আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। আমাকে আদিত্য নারায়ণ বাবুর সঙ্গে কথা বলতে হবে। বলতেই হবে কথা। মা মা মা, তুমি আমার কথা শোনো মা। মা মা মা, তুমি আমার কথা শোনো মা। মা মা মা। আদিত্য নারায়ণ বাবু, আপনি কি ব্যবস্থা নিলেন আমাকে বলবেন? কি ব্যাপারে বলুন তো? মা, 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 আপনি তো এবারই সবচেয়ে বড়। আর আপনি সমুর ঠাকুরদাদার অভিশাপের কথা নিজের কানে শুনেছেন। আপনিই বলুন, সমু আর সতীকে কি একসঙ্গে রাখা উচিত হবে? বলুন আপনি।
আমি বলছি ওরা তো হর গৌরী, ওদের আলাদা করা কি ঠিক হবে? ওদের মনুষ্য জন্ম হয়েছে, ওদেরকে আলাদা করে আমি আর হরগৌরী ভাবতে পারছি না। বাবার কথা যে ভুলবেই, তুমি এরকম কেন ভাবছো? হ্যাঁ হ্যাঁ, বিশ্বেশ্বর ঠিকই বলেছে। সর্বেশ্বর যে বলেছে বলে যে পুনর্জন্ম হবে, এর কি কোনো মানে আছে? আপনাদের কাছেই তো আমি শুনেছি। সত্যি সত্যি আগের জন্মে মারা যাবার আগে বলে গিয়েছিল না ওর আবার জন্ম হবে, ও ফিরবে, সমূহ ফিরবে। হ্যাঁ, আমার সতীমা দুর্গা। হ্যাঁ, উনিও তো অসুর। সমু আর সতী যদি ফিরে আসতে পারে, তাহলে উনি বা ফিরে আসতে পারবেন না কেন? ও, বুঝতে পেরেছি, আপনারা কেউ কিচ্ছু করবেন না, তাই তো? কিচ্ছু করবেন না। আমার মতামত আপনি শুনে রাখুন। আমি আর এখানে থাকবো না। সমুকে নিয়ে আজই আমি এখান থেকে চলে যাব। চলে যাব? কোথায়? আমি আমার গ্রামে ফিরে যাব সমুকে নিয়ে। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। মা মা শোনো, সমু রাজি হবে না। আর একটু সময় দাও মা। মা মা তুমি আমাকে উত্তর দিয়ে যাও। মা কোথায় যাচ্ছ মা? মা মা তুমি আমার কথাটা শোনো মা। মা মা তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। মা মা তুমি একবার শোনো, একবার শোনো আমার কথাটা, একবার শোনো। মা তুমি ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আমার কথাটা শোনো না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে এতে হিতে বিপরীত হতে পারে? কথা তুই আমাকে আটকাবার চেষ্টা করবি না। কি হয়েছে? কি হয়েছে? দেখো না, মা বলছে সমুকে নিয়ে চলে যাও। সে কি? কেন? ভুল কথা কি বলছি আমি? আমি এখানে এখানে কোন ভরসায় থাকবো, কার টানে থাকবো? তোমার শ্বশুরমশাই অভিশাপ ভুলে যাবে, সেই জন্য এখানে থাকবো? না না, আমি অপেক্ষা করবো না, আমি থাকবো না। আমি দাদুভাইকে নিয়ে এখান থেকে চলে যাবো। মা তুমি একবার, মা তুমি একবার, দাদুভাইকে নিয়ে আমি এখান থেকে মা চলে যাবো। মা তুমি একবার আমার কথাটা শোনো মা। মা দাদুভাইকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো, আর আমি এই প্রাসাদে থাকবো না। মা আমার কথা শোনো মা। মা সত্যি এসো। সমু, চল আমরা এখান থেকে চলে যাবো, আর এখানে থাকবো না। কোথায় যাবো? আমাদের গ্রামে ফিরে যাবো। চল। গ্রামে? সত্যি? তুমি আমাদের সঙ্গে ওখানে চলো, তোমার খুব ভালো লাগবে। না, সত্যি যাবে না, শুধু একা যাবি তুই। আমি একা যাব? ও মা, তা কি করে হয়? ও আমার বউ না? তবুও তুই একাই যাবি। না, আমি যাব না। সতীর সঙ্গে না গেলে আমি যাব না। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। না, তোকে যেতেই হবে। তুই আমার সঙ্গে একাই যাবি। চল চল বলছি। না, আমি যাব না বললাম তো। যাব না, ছাড়ো আমাকে। চলো। দেখলে তো মা, জোর করলে কি হবে? আর একটু সময় দাও। মা, পরে না হয় বুঝিয়ে সুঝিয়ে। তোমরা চলে যাবে? হ্যাঁ। কেন গো? তোমরা কেন চলে যাবে? এমন কাজ করো না গো। আমার মা আমায় ছেড়ে অনেক দূর চলে গেছে। এখন যদি তোমরাও আমায় ছেড়ে চলে যাও, শুভ যদি আমায় ছেড়ে চলে যায়, তোমরা চলে গেলে যে আমি আর শুভর মুখ দেখতে পারবো না। তুই শুভকে দেখতে চাস? হ্যাঁ, চাই। তাহলে আমি যা বলবো তাই শুনবি? বৌমা, দাঁড়ান। বলো বলো, আমায় কি কাজ করতে হবে? আমি সব করবো। না, কোনো কাজ তোকে করতে হবে না। আমি যা বলবো তোকে শুনতে হবে। তুই আর সমুর সামনে আসতে পারবি না। তুই ওকে দেখতে পারিস, তবে দূর থেকে। এর থেকে আর বেশি কিছু নয়। রাজি থাকলে বল সত্যি। আপনার সঙ্গে কথা বলতে পারবো না? বললাম তো পারবি না।
রাজি থাকলে বল, না হলে আমি না, আমি রাজি। আমি রাজি। আমি রাজি। সতী, চলো ঠাকুর দেখবে, চলো সতী। সতী কোথায় গেল? সতী, সতী। সমু, তুই এখানে কি করছিস? আমি সতীকে খুঁজছি মা। ও কোথায় তুমি জানো? সতী, সতী তো এখানে নেই। আশ্চর্য, ও আমার সামনে আসতে চাইছে না কেন? সতী, কোথায় গেলে? সতী, শোন না, বলছি অনেক রাত তো হলো, যা তুই গিয়ে ঘুমিয়ে পড় যা। আমি আবার কোথায় যাব? আমি তো এই ঘরেই ঘুমোই। না, আজ থেকে বরং তুই বাবা যে ঘরে ঘুমায় সে ঘরে ঘুমোস। না মা, আমি যাব না, আমি এই ঘরেই ঘুমাবো তোমার কথা সাথে। শোন সমু, ওরম করিস না। কেন এমন করছিস? না, সমু, জিদ করে না বাবা। আয় আয় আমার সাথে। তুমি কেন আমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছ? বলো আমাকে, বলো। বলছো না কেন? বলো আমাকে, বলো। আয়, তুই আমার সঙ্গে আয়। সত্যি বেরিয়ে আয়। আজ থেকে তোর খাবার এই ঘরে আসবে, তোর রান্নাঘরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমি কি একটু বাইরে যাব? কেন বাইরে যাবি কেন? পুজোর ওখানেও যাবো না? না, যাবি না। আজকের পর তুই এই ঘরের বাইরে পা রাখবি না। এই ঘর থেকে বেরোনো তোর বন্ধ, শুনেছিস? বন্ধ। যেতে পারবি না, যেতে পারবি না, কোথাও যেতে পারবি না, কোথাও না। শোভু, শোভু,